হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন Oppo এবার তাদের একদম লো বাজেট সেগমেন্টে আরো একটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Oppo A17k স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে লো বাজেট সেগমেন্টে এই ফোনটিতে ব্যবহার করেছে চমৎকার সুন্দর ডিজাইন, সুবিশাল মাপের একটি ব্যাটারি এবং মিডিয়াটেক হেলিওর একটি চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করবো আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস এন্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করা হয়। ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পিছনে স্কেচ পড়তে পারে, তাই আমি রিকমেন্ডেশন করবো আপনারা যখন ফোনটিকে ব্যবহার করবেন অবশ্যই প্রোটেকশনের জন্য ফোনটির পেছনে একটি কভার লাগিয়ে নেবেন। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ফোনটির ওয়েট করা হয়েছে 189 গ্রাম। তবে বাজার সেগমেন্টে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন একটি সিঙ্গেল ক্যামেরা সেটআপ, আর ফোনটির ফ্রন্ট পার্ট আসলে ফুল বিউটি সেলের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা নেভি ব্লু এন্ড গোল্ড এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.56 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে এইচডি প্লাস রেজুলেশন। তবে এইরকম বাজার সেগমেন্টে ফোনটিতে অন্ততপক্ষে ফুল এইচডি প্লাস রেজুলেশন দেওয়া দরকার ছিল। আর পিক ব্রাইটনেস হিসেবে ফোনটিতে দেওয়া হয়েছে 600 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 600 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন থেকে আমরা এর চেয়েও বেশি পিক ব্রাইটনেস আশা করতে পারি না। আর ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 269 পিপিআই ডেনসিটি এবং প্রোটেকশন হিসেবে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে ColorOS 12.1 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক হেলিওর G35, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করে একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে পাওয়ার G8320। তো বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের যে সিরিজের প্রসেসরগুলো কিন্তু বাজেটের মোটামুটি একটি ভালো পারফরম্যান্স দিয়ে থাকে, কিন্তু এই চিপসেটটি অতটাও গেমিং এ ভালো পারফরম্যান্স দিবে না। তবে মোটামুটি মেনে নেওয়া যায় এরকম মানের পারফরম্যান্স আপনারা ফোনটি থেকে পেয়ে যাবেন। এই ফোনটিকে আপনারা 364 এই একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে eMMC 5.1। এই ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। তবে ফোনটিতে অন্ততপক্ষে UFS 2.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা হলে অনেক বেটার হতো। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করেছে একটি ক্যামেরা, যে সেন্সরটি হচ্ছে 8 মেগাপিক্সেলের। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করেছে 5 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আরও একটি অন্ততপক্ষে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ব্যবহার করা দরকার ছিল। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড এর চার্জার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পের একটি সুবিশাল ব্যাটারি। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 12011, আরো থাকছে জিপিএস। এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়াতে 13,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হবে প্রায় 15,000 টাকার মতো। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।